সাম্প্রতিক সময়ে ঊনকোটি জেলায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান জেলার সার্ভাইলেন্স অফিসার ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। তিনি জানান, 17 নভেম্বর পর্যন্ত মোট 96 জন ডেঙ্গু আক্রান্ত হলেও বর্তমানে মাত্র 3 জন রোগী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, মুড়ইবাড়ি, দেওড়াছড়া, শিববাড়ি, ধাতুছড়া, গোলকপুর, সমরুছড়া, চিনিবাগান, চেতলাং, কালাইগিরি সহ বিভিন্ন এডিসি এলাকায় বেশি আক্রান্তের খোঁজ মিলেছে। জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও 2 হাসপাতালে অধিকাংশ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আক্রান্ত ও সন্দেহভাজন সকলের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে প্রতিটি এলাকায় আশাকর্মী ও ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ স্প্রে করছে এবং জমা জল অপসারণে কাজ করছে। ডাক্তার সঞ্জয় রুদ্রপাল জেলাবাসীদের অনুরোধ করেন, আতঙ্কিত না হয়ে জ্বর বা উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে। অ্যাকচুয়ালি আমরা এর মধ্যেই গত পরশুদিন আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছিলাম যে এই মাসে অ্যাকচুয়ালি নভেম্বর, যদি দেখি আমরা নভেম্বর মাসে আমাদের যে টেস্ট হয়েছে, বিশেষ করে র্যাপিড যেটা NS1 আমরা যেটা বলি, এই র্যাপিড টেস্টের মাধ্যমে 96-এর মতো আমাদের কাছে পজিটিভ এসছে এবং সেটা বিভিন্ন জায়গা থেকে, মেইনলি আন্ডার দ্য মুরাইবাড়ি PHCর আন্ডারে রয়েছে, সমরুরপাড় PHC, তারপর আমাদের NNM PHC যেগুলো রয়েছে সেই এরিয়ার মধ্য থেকে অ্যাকচুয়ালি মূলত আমরা কেসগুলো পাচ্ছি। না, এখন অবধি সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছেন। 3 জন পেশেন্ট এখন ডিস্ট্রিক্ট হাসপাতালে রয়েছেন যারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং তাদের হেলথ কন্ডিশন দ্য স্টেবল কন্ডিশনে আছে। আমরা অ্যাকচুয়ালি আজকে থেকে আমাদের যে 7 days একটা ইন্টেন্সিভ ড্রাই ডে হিসেবে, ড্রাই উইক আমরা বলতে পারি, ড্রাই হিসেবে সারা ডিস্ট্রিক্টে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এই 7 দিন আমাদের আশাকর্মীরা এবং আমাদের যে MPW, ANM এবং CHO যারা আছে, বিশেষ করে আমাদের ফিল্ড লেভেল ওয়ার্কাররা যারা আছে এবং সাথে আমাদের জনপ্রতিনিধিরাদের সাথে মিলেমিশে গ্রাম থেকে আমাদের ভলান্টিয়ার কিছু সিলেক্ট করা হয়েছে, তারা মিলে প্রত্যেক এরিয়ার মধ্যে এই যে ড্রাই ডে বাড়ি বাড়ি যাবে এবং সেখানে যদি জমা জল থাকে সেগুলোকে আমরা ড্রাই করে একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মশার যে একটা লাইফ সাইকেল 7 to 8 days যেটা আছে সেটাকে ব্রেক করার, তো সেটা একটা উদ্যোগ আমরা এর মধ্যে নিয়েছি এবং সেটা আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে লার্ভিসাইডাল আমাদের প্রত্যেকটা এরিয়ার মধ্যে লার্ভিসাইডাল স্প্রে করা হচ্ছে। আমাদের আশা এবং ব্লক থেকে আমাদের হেল্প করা হচ্ছে, তারাও আমাদেরকে ভলান্টিয়ার দিচ্ছেন, তো তাদের সহায়তা এবং ওই প্রত্যেক গ্রামের যারা PRI মেম্বাররা আছেন তারাও আমাদের হেল্প করছেন, তাদের সহায়তায় আমরা কিন্তু লার্ভিসাইডাল যেখানে যেখানে বাড়িঘরের আনাচে কানাচে যেখানে জল জমা আছে সেখানে কিন্তু আমরা লার্ভিসাইডাল স্প্রে করছি, যাতে করে ওই যে লার্ভা যেটা রয়েছে মশার সেটাকে আমরা ডেস্ট্রয় করতে পারি। সাথে সাথে রয়েছে যে ফগিং অ্যাডাল্ট মস্কিটো যে ডেন্সিটিটা আছে সেটা কমানোর জন্য আমরা ফগিং করছি। মুরাইবাড়িতে আমরা অলরেডি 2 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, সমরুরপাড়েও 2 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। কৈলাসহর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আজকে স্টার্ট হবে ফগিং, কারণ এখান থেকে কেস অ্যাকচুয়ালি কমই এসছে, তো তার জন্য আমরা একটু ডিলে করেছি, কিন্তু অন্য জায়গায় কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়েছে। এবং NNM PHCর আন্ডারে যে এরিয়াগুলোর মধ্যে বিশেষ করে গোলকপুর যে ইয়েটা রয়েছে, হালাইছড়া, ওইখানেও কিন্তু আমাদের ফগিংটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, একদম বিনামূল্যে আমরা পরীক্ষা করি এবং যে ট্রিটমেন্ট হচ্ছে সেটাও কিন্তু বিনামূল্যে। তো এই ক্ষেত্রে কোনো অবকাশ নেই, আমাদের সম্পূর্ণ সার্ভিস একদম টেস্ট থেকে ট্রিটমেন্ট পর্যন্ত সবটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। সারা অ্যাকচুয়ালি ডেঙ্গুর যে চিকিৎসা সাধারণত ওইটার যেটা আপনি বলতে চাই যে ডেঙ্গুর অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, যে এটা অনেকটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট আমাদের প্রত্যেকটা হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তো এখন অবধি জাস্ট শুধু ডিস্ট্রিক্ট হাসপাতালেই পেশেন্ট ভর্তি রয়েছে এবং ব্যবস্থাপনা হিসেবে প্রত্যেকটা হাসপাতালে আমাদের সেই চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমাদের কাছে এখন যে কেসগুলো উঠে আসছে এগুলো দেখছি আমরা বিশেষ করে এডিসি যে ভিলেজগুলো রয়েছে, বিশেষ করে হীরাছড়া, দেওড়াছড়া, কালাইগিরি, ওই এরিয়ার মধ্যে রয়েছে। তুলনামূলক একটু
কিছু কেস বেশি এসছে ওইখান থেকে, আদারওয়াইজ অন্যান্য জায়গা থেকে একটা দুটো কেস এরকম আসছে। মানে ওই এরিয়াটা যদি বাদ দিই, মুরাইবেড়ে পিএইচসির আন্ডার এরিয়াটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখবো অন্যান্য জায়গা থেকে একটা দুটো কেস এসছে, মানে স্পোরেডিক কেসেস এসছে। এই ব্যাপারে আমি সব কৈলাসহরবাসীকে একটা আশ্বস্ত করতে চাই, আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার এখানে কোনো কারণে নেই। স্বাস্থ্য দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে মস্কিটোর যে বৃদ্ধির যে প্রবণতা, বিশেষ করে লার্ভা থেকে অ্যাডাল্ট মস্কিটো হওয়ার যে একটা সময়, এই সময়টা, এই যে সাইকেল, সেই সাইকেলটাকে আমরা ব্রেক করার চেষ্টা করছি এবং অতি দ্রুত আমরা কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। এবং আমাদের কাছে যে রিপোর্ট আসছে, আমরা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, সেটাকে আরেকটু ইন্টেন্সিফাই আমরা করেছি যাতে করে মানে অতি অল্প সময়ের মধ্যে সেটাকে পুরো মানে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। লেখাপড়ায় করব জয়, 18-র আগে মা নয়। অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব, পরনির্ভরশীলতা। অপরিণত বয়সে মা হলে শিশুর ওপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে। আপনার মেয়েও 18 বছর বয়সের নিচে মা হতে পারে। আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঊনকোটি কর্তৃক জনস্বার্থে প্রচারিত।